প্রেমহীন জীবন একদম কি মনে হয় বলো? একদম পাতা ঝরা শুকনো গাছ। আমি চাই আমার জীবনটা পুরো বসন্তের মতন হোক। একটা বসন্তকালে যেমন নতুন পাতা আসে, ফুল আসে, চারিদিকটা একদম সবুজ হয়ে ওঠে। আমার জীবনটাও যেন একদম পুরো সবুজ হয়ে থাকে। 100%ই দেবো। কারণ যে নিজেকে ভালোবাসে না সে কাউকে ধরে রাখতে পারবে না। অনেকদিন ধরে ভেবেছিলাম যে নিজেকে কিছু একটা ভালো জিনিস গিফট করব। সেটা ভাবতে ভাবতে একদিন কিনেই ফেললাম। জানবে সেটা কি? টাটা টিয়াব। নিজে গান গাইতে ভীষণ ভালোবাসতাম, তো সেটা সামাও কোনো কারণে হয়নি। সেটা ভীষণভাবে মিস করি। ছেলেমেয়েরা নিজেদের মতামত প্রকাশ করতে পারে, নিজেদের মতন চলে বা করতে চায়, করেও। কিন্তু আমাদের সময় অনেকটাই বাবা মার উপর ডিপেন্ড করতো, মানে নিজেদের মধ্যে ইচ্ছা থাকলেও অনেক সময় প্রকাশ করতে ভয়ও পেতাম। একজনের সাথে থাকলাম, মেলামেশা করলাম, আবার একজন হলো, সেটা পছন্দ হলো না, আবার গিয়ে আরেকজনের সাথে মেলামেশা করলাম, এভাবে করতে করতে আমরা কতদূর যাবো? তার থেকে মনে হয় একজনের সাথেই দেখে শুনে ভালোভাবে বুঝে তার সাথে তারপর বিয়েটা করে নাও। এই জেনারেশনে আমার সত্যি কিচ্ছু ভালো লাগে না। তার থেকে মানে আমাদের সময়টাই ভীষণ ভালো ছিল। এখন মানে সব রোবটের মতো। এমনিতে সমকামী যে ব্যাপারটা সেটা আমি যে খুব বিশ্বাসী ছিলাম তা না, কিন্তু আজকাল দেখতে পাচ্ছি যে ফেসবুকে প্রচুর দিচ্ছে, তো সেটা থেকে আমি কিছুটা অনুভব করতে পারি যে আজকাল বেশিরভাগ দেখা যাচ্ছে যে একটা ছেলে মেয়ে একসাথে থাকাটা মানে একটা বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে, যে তার থেকে মনে হয় একটা মেয়ে একটা মেয়েকে খুব ভালো বোঝে, বা একটা ছেলে একটা ছেলেকে খুব ভালো বোঝে, যেগুলো দেখতে পাচ্ছি আর কি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দিনের শেষে দুজন মানুষ ভালো থাকাটা খুব দরকার। তো সেই দিক থেকেই মনে হচ্ছে যে যে যার এমনিতে তো অবাধ মেলামেশা, আজকাল ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে হ্যাঁ দুজনে ওকে ভালো রাখতে পারছে বা ওরা দুজন ভালো থাকছে বা ভালো থাকবে, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কোনো কথা নেই। প্রেম প্রেম কি করে হবে? কারণ প্রেম আসার আগেই তো আমাকে তো বিয়ে দিয়ে দিল। একদম মানে কলেজে উঠতে না উঠতে আমার বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এটা ঠিকই আছে, নিজেরা আগে দাঁড়িয়ে তারপর বিয়ে করো। তাহলে অন্যের উপর ডিপেন্ডও করতে হবে না, ভালো থাকা যাবে। এটা তো যার যার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি মনে করি যে সংসার যদি একটা বাচ্চা না থাকে তাহলে কেমন সংসারটা শুকনো শুকনো মনে হয়। একটা সংস্থার সাথে জড়িত আছি, বাজাজ অ্যালিয়েন্স লাইফ ইন্স্যুরেন্সের সাথে। তো সেক্ষেত্রে আমার ধরো 16 বছর হয়ে গেল এক্সপিরিয়েন্স। তো আমি সেখানে সব থেকে যেটা জানার ব্যাপার যে প্রত্যেকের একটা আইডেন্টিটি ভীষণ দরকার। আমি মনে করি যে মেয়েদের একটা আইডেন্টিটি ভীষণ দরকার। তো সেক্ষেত্রে অনেক হাউস ওয়াইফ আছে যারা ধর বাড়িতে বসে কাজকর্ম সবাই করছে, কিন্তু সেই ক্ষেত্রে একটা যদি অন্য সংস্থার সাথে জড়িত হয়, সেখানে কিছু ইনকামও করে বা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলো, তা সেখানে অনেকটা তারা খুশি থাকতে পারে, 10 জনের সাথে মিশতে পারে, প্রচুর লোকের সাথে তাদের পরিচয় হয়, নেটওয়ার্কিং বাড়ে। আমাদের সময় লোডশেডিং হতো, আমরা কি করতাম, সব ভাই বোনরা মিলে একটা হেরিকেনের মধ্যে চারিদিক দিয়ে পেপার গুজে তারপর আমরা সবাই মিলে পড়তে বসতাম, কেউ কেউ তার মধ্যে ঘুমিয়ে পড়তো। খুব বেশ মজার ব্যাপার ছিল। এই জেনারেশনের ছেলেমেয়েরা একদম হ্যাপি নয়। ওরা দিন দিন ওদের মানে হচ্ছে এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওরা যত কিছু পাচ্ছে তত ওদের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, ওরা আনহ্যাপি থেকে যায়। আমার ইচ্ছেটাকে কোনোদিন আমি গলা টিপে মানিনি। আমার যা ইচ্ছে আমি তাই করেছি, যেভাবে থাকতে ইচ্ছে হয়েছে হয়েছি। আমার দিদি যখন ছেলে হলো তখন আমার মায়ের কাছে ছিল, আমরা তখন অনেকটাই ছোট ছিলাম। তো ল্যাকটোজেনে কৌটো খুলে চুপচুপ করে একদম চুরি করে খেয়েছিলাম। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আমার যখন নিজের ছেলে হলো, ও যে আমুল স্প্রে বা ল্যাকটোজেন যেটাই খেত, কোনো দিনও সে কৌটা খুলে আমি খাই। মার আমি দুবার খেয়েছি। একটা হলো টিউশন থেকে পালিয়ে গিয়ে গান শুনতে গেছিলাম অন্য কোয়ার্টারে। আর একবার খেয়েছি যতটা মনে পড়ছে, যে দুই বন্ধু মিলে আমরা সার্কাস দেখতে চলে গেছিলাম। আমি নন্দিতা গুহ রায়, এক ছেলে এক মেয়ে আর স্বামী নিয়ে আমার ভীষণ সুখের সংসার। আমি কুল ছেড়ে চলিলাম ভেসে কৃষ্ণ নামে তরুণীতে প্রেম যমুনার তীরে বলিস নদীরে সই বলিস নদীরে সংসারে মন ছিল না